এসে গেছি আবার আজকে একটা রেসিপি নিয়ে। দেখুন কী বানাচ্ছি। এটা কিন্তু কচু শাক, জানেন, এটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু কচু পাতা, কচু শাক, এই দেখেন কচুর গোড়া সবই কিন্তু কেটেছি। কিন্তু তার মধ্যে এই যে আম পাতা আমি আগের দিন দেখেছি খুব টেনে দিয়েছে বলে, তাই এই যে এতগুলো আম পাতা আমি এর মধ্যে দিয়েছিলাম। কেন জানেন তো? তাহলে কুটকুট করবে না। এই দেখুন বাছিয়ে বেছে ফেলে দিলাম। কেন এগুলো দিলে আপনি যেটাই করেন না কেন কুটকুট করবে না, বুঝেছেন? ওই জন্যে আমি একটু বেশি কচু শাক, ওই জন্যেই আজকে কিন্তু বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছ ভেজে নিয়েছি। এই রেসিপির মধ্যে আমি কিন্তু বেশি কিছু দেবোও না। দেখেন কোনো মশলা না, কোনো বেশি না। তেল বসিয়ে দিয়েছি, সামান্য দেবো কালো জিরে। এই যে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দেবো। আর এই দেখুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কচু শাকটা দিয়ে দেবো। দেখুন একটু আম পাতা আছে নাকি না বেছে বেছে দিচ্ছি, জানেন বন্ধুরা। কোনো চিন্তা নেই, কুটকুট করবেন না। আমি দেখুন হাত দিয়ে কিন্তু ঘাঁটছি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু দিয়ে দিলাম এইটুকুনি। জানেন আমি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। আজকে আমার ভাতের নেট ছাঁকা হয়, নেট, সেই নেটে ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে আমার জল বেশি বেরোবে না। এতে কিন্তু আমি দেখুন কিচ্ছু দেবো না। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কিন্তু বেশি দেবো না। আজকে একটু তেল একটু বেশি দিলাম, কেন কচু শাক তো। এই দেখুন গোড়াগুলো কিন্তু আমি অনেকখানি দিয়েছি। এই দেখেন গোড়াগুলো এটা হবে। আর কাঁচা লঙ্কা দেবো, লঙ্কার ওপরেই রান্না করব। আর এই দেখেছেন কত আম পাতা দিয়েছিলাম যাতে কুটকুট না করে, তাই জন্যেই। লবণটা দেবো, এই যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে মজে যাবে তাড়াতাড়ি। এটা তো মেন জিনিস। যত ভালো জিনিস দেন, যত ইলিশ মাছ দেন, যাই দেন, কিন্তু হবে না। আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। রান্নাতে তো হলুদ গুঁড়ো দিতে হবে, নাহলে আমার মায়ের আর দিদিমারা বলতো আঁচকুড়া রান্না। এটা দিলাম। আর দেখেন বন্ধুরা, আর কিন্তু আমি কিছু দেবো না এবার। এটা শুধু এইটাই দেবো। দেখেন একটু হোক, কিছুটা হাফটা হয়ে গেলে তবে মাথাটা দেবো, হয়ে যাক। দেখেন বন্ধুরা, এবার কিন্তু কিছুটা জল শুকিয়ে গেছে। হ্যাঁ, এবার আমি কি করব জানেন তো? এবার আমি ইলিশ মাছের মাথাটা ভেজে রাখা আমি দিয়ে দেবো। কেন এখনও হবে, ততক্ষণ আবার একটু বাকিও আছে। দেবো। আর একটু না টমেটম দিলাম, একটু ভালো, কোনো মশলা দিইনি, একটুখানি টমেটম ব্যবহার করলাম। আর এইটুকুনি চিনি, ওই দেখেন 1 চামচের মতন, বেশি দেবো না, মিষ্টি মিষ্টি ভাব হবে। আর কিন্তু এতে কিছু মশলা পড়ে না বন্ধুরা। আপনারা কেমন করেন দেখাবেন, আমি করার চেষ্টা করব। আমি কিন্তু এরকম বানাই, আরেক রকমও বানাই, ওটা আরেক সময় দেখাবো। আজকে সিম্পল হিসেবে যেটা বানাই, মশলা ছাড়া কোনো কিছু না, খালি তেল দিয়ে আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে আমি কিন্তু এইভাবে করাই। হয়ে যাক, দেখাচ্ছি। আরও একটা রেসিপি করব, এ হলো কাতলা মাছের তেল, আলু বেগুন কাতলা মাছের তেল। দেখুন আমি দেখাচ্ছি, ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। দেখেন বন্ধুরা, এতে কিন্তু আলু আর দেখুন আমার টাইম রেডি হয়ে গেছে। ওই জন্যে আমি আলু আর এই যে বেগুন কেটে নিয়েছি। দেখুন আজকে কিন্তু অন্যরকম রেসিপি দেখাচ্ছি আপনাদের মাছের তেল, বুঝেছেন? কী দেখাচ্ছি বলুন তো? এই দেখুন জিরে গুঁড়োটা দিলাম 1 চামচ মতন, বুঝেছেন? আর হলুদ লঙ্কা গুঁড়ো দিলাম, এটাও 1 চামচ মতন। আর দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতন। এটা তো মাছ আছে, একটু বেশি দিতে হবে। হলুদ লঙ্কা জিরে দিয়ে দিলাম। এবার দেবো লবণ, এটাও পরিমাণ আলুর আঞ্জাতে দিলাম, আলু আর বেগুন দেখুন। আর এই টমেটোমও আমি দিয়ে দিলাম। আর এই মাছের তেল দেখুন সুন্দর করে দেখুন, টাটকা কাতলা মাছের তেল এসে, জ্যান্ত কাতলা মাছ এসছে। ওই জন্য আমি এই মাছের তেলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা এভাবে মাখিয়ে এই কচু শাকটা হতে হতে আপনাদের দেখাবো। এটা মাখিয়ে নিলাম। দেখুন আমি কিন্তু এটা কিচ্ছু করবো না, এটা মাখিয়ে থাকছে কচু শাক হতে হতে, তখন আপনাদের দেখাচ্ছি ছেঁচড়া তরকারি কেমন করে আমরা ছেঁচড়া তরকারি করি। এটা কিন্তু কাঁচাই কাতলা মাছ, দেখুন এটা কিন্তু কাঁচা, দেখেন জ্যান্ত একদম টাটকা, বুঝেছেন? দারুণ লাগবে কিন্তু। এটা খেয়ে করছি, দেখুন করে বাড়িতে খেয়ে দেখবেন। কচু শাকটা তো হয়ে গেছে। এই দেখুন কচু শাকের মধ্যে কিন্তু তেল বেরিয়ে গেছে, তার মানে কচু শাক আমার রেডি। দেখেছেন? খাবেন তো আজকে, চলে আসুন, দারুণ মজাদার
কচু শাক মানে সবার প্রিয়, ইলিশ মাছের মাথার কচু শাক। কোনো মশলা দিলাম না, কোনো কিছু দিলাম না, খালি হলুদ আর ইলিশ মাছের মাথা দিয়ে। দারুণ খেতে, দেখেছেন? মন ভরে যাবে এক বাটি খেলে। আজকে খাবেন তো চলে আসুন। এবার জানি না কে খাবে, কোন কাস্টমার যাবে, কি আসবে, কি খাবে। আপনারা চলে আসুন, খাবেন তো চলে আসুন, আমি করে খাওয়াচ্ছি। এই বলে দেখাচ্ছি, আর একটু দাঁড়ান, এটা ঢেলে। দেখেন বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি এতেই দেখেন 5 ফোড়ন একটু বেশি দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এটা আমি ফোড়ন দেবো, বুঝেছেন? ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা কিন্তু পুড়ে যাবে। তো এটাকে তো ছেঁচড়া তরকারি হবে, বেগুন আলু মাছের মাথা, মাছের তেল, ছেঁচড়া হবে। আর এই দেখুন, এই কাঁচা লঙ্কা পেঁয়াজ আপনারা যদি পারেন মাখিয়ে রাখেন তো ভালো হয়। আমি মাখাতে মানে কাটা ছিল না বলে মাখাতে পারিনি। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু পুড়ে গেছে। এবার না আমি ধরে, এই যে মাখানো আছে সব, এটা ধরে কিন্তু আমি এটা ঢেলে দেবো। এটাকে বলে জানেন ছেঁচড়া। এই ছেঁচড়াতে কিন্তু মাছের তেল, কাতলা মাছের মুড়ো, এই দুটো দিতেই হয়। এটাও একরকম করা যায়, আবার ভেজে অন্য রকমও করা যায়। আমি এর আগে অন্য রকমটা দেখিয়েছি ভেজে, আজকে কিন্তু ভাজিনি, সব দেখুন কাঁচা। আর এটা জ্যান্ত মাছ ছাড়া কিন্তু হবে না, বাসি মাছের গন্ধ ছাড়বে। আর এটা কিন্তু তেলের ওপরেই আসবে, আপনারা দেখতে থাকুন, দেখবেন আমি কেমন করি, দেখেছেন? আর কিন্তু এবার পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এটা যদি পারেন মাখিয়ে রাখেন তো ভালো হয়। মাখিয়ে রাখেন তো ভালো হয়। আমার কচু শাকের মধ্যে পেঁয়াজ পড়ে গেছে, এই দেখেন, এটা মাখিয়ে রাখলে সুন্দর হয়। আমার তো ভাবছিলাম করবো না, হয়তো আমি ভাবলাম কি জ্যান্ত মাছটা যেগুলো দিয়েছে, কাতলা মাছটা, তাহলে এক কাজ করি, আজকে এই ছেঁচড়াটা করে ফেলি, কচু শাক আর ছেঁচড়া একসঙ্গে রেসিপি দেখিয়ে ফেলি। এই দেখুন, এটা এরকম মাখিয়ে রেখে ধুয়ে জল ঝরিয়ে নেবেন, জল ঝরিয়ে নিয়ে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে সব কাজ করতে করতে, সব কিছু করতে করতে এই ছেঁচড়া তরকারি এটা বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে।